Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fahuwal muhtadi wa man yudlil falan tajida lahu waliyyan murshida. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا
আখেরি নবীজি ওনার উম্মত আমরা যারা পড়ে আসবে না কেউ নবী রাসূল নূরে মুজাসসাম নবীজি আমার আল্লাহ পাকের সৃষ্টি নূর আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا উড়ে যাও রে বাংলার হাওয়া যাও রে মদিনায় উড়ে যাও রে বাংলার হাওয়া যাও রে মদিনায় মোদের সালাতু সালাম পাঠায় দাও নবীজির পাক রওজা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মদিনার মাটি যদি হইতাম নূর নবীজির কদম মুবারক বারে বারে চুমিতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রিয় সম্মানিত উপস্থিতি মুমিন মুসলমান আল্লাহর প্রিয় বান্দাগণ শুরুতেই মালিকের শানে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। চাইলে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন কর্মে ব্যস্ততার মধ্যে রাখতে পারতেন, বিভিন্ন জায়গায় সমস্যায় রাখতে পারতেন, হাসপাতাল ক্লিনিক বিভিন্ন জায়গায় ফেলে রাখতেও পারতেন। তা না করে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ অবস্থায় আল্লাহর ঘরে ইবাদতের উদ্দেশ্যে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য মালিকের শানে লাখো কোটি শুকরিয়া। সবাই কালিমত শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পড়ছি দু জাহানের সৈয়দ সৈয়দুল মুরসালিন ইমাম আল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখির নবী নূর নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন, গুনাহগারের জন্য সুপারিশকারী নবী, যে নবীর সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। ওই আখির নবীর সাথে দরুদ আর সালাম সকলে অন্তর থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আলোচনা করেছিলাম যে আল্লাহ পাক থেকে শুরু করে আল্লাহর হাবিবের সৃষ্টি থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কিভাবে মিলাদ হয়েছিল মনে আছে? আজকে হবে পরের স্টেজ, দেখি মিলাদ আছে না নাই। আল্লাহ পাক করছেন, কে করছেন? এরপরে হযরত আদম আলাইহিস সালাম করছেন, শীশ আলাইহিস সালাম করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, এই হযরতে
ঈসা আলাইহিস সালাম করেছেন, হযরত মূসা আলাইহিস সালাম করেছেন। এবার আমরা একটু উল্টা দিক থেকে হাঁটি। আসলে আমাদের দেশে যে মিলাদ প্রচলিত, আমরা যেভাবে মিলাদ করি, এতে কি কি কাজ হয় আগে আমার এটা জানা দরকার। এখানে কি কোনো অন্যায় কাজ হয় কিনা? প্রথমে কোরআন শরীফ থেকে তেলাওয়াত হয়, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এরপরে নবীর সামনে দরুদ হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। রাসূলের প্রতি দরুদ হয়। আল্লাহর হাবিব বলেন, কোন উম্মত যখন আমার উপরে একবার দরুদ সালাম পেশ করে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাতিন ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াতিন ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাতিন। সহিহ নাসাঈ শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, যখন আমার উম্মতেরা একাই হোক আর সবাই সমষ্টিক মিলেই হোক, আমি নবীর উপর যখনই দরুদ পেশ করে, ওই দরুদটা আমি রাহমাতুল লিল আলামিনের ট্রান্সফরমার পর্যন্ত পৌঁছায় যায়। পৌঁছার পর ওই রহমতটা 10 থেকে 70 মাররা 70 গুণ বৃদ্ধি প্রাপ্ত হয়ে দরুদ পাঠকারীর উপর গিয়ে পতিত হয়। সুবহানাল্লাহ। তার রহমত পাইলে কি ক্ষতি হয়? দরুদ পড়লে কি পাওয়া যায়? রহমত পাওয়া যায়। কি পাওয়া যায়? আর দরুদ বন্ধ করে দিলে গজব আসে। রহমতের বিপরীত গজব। রহমতের বিপরীত কি? গজব। এর জন্য আজকে আমরা গজবের শিকার। এই দেখেন, তীব্র খরা যাচ্ছে, এখন কিন্তু পানির দরকার। ধানের জমিতে পানির দরকার না? তীক্ষ্ণ খরা যাচ্ছে, কারণ আমরা একদল চিন্তা করতেছি কি করে নবীর দরুদ সালামকে আরো সমন্বিত করা যায়, আরো ভালোভাবে পালন করা যায়। আর আরেক দল চিন্তা করতেছি কি করে এটাকে বন্ধ করে মিটিয়ে দেওয়া যায়। আল্লাহর রহমত পেতে চান, আগে নবীর কাছে যান। নবী ছাড়া কোন রহমত কপালে জুটবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। বান্দারা, জীবনে গুনাহ করেছো তো কি হয়েছে? 50 বছর, 60 বছর, 100 বছর গুনাহ করছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, অন্যায় করেছো, মিথ্যা বলেছো, ওজনে কম দিয়েছো, মানুষকে ঠকিয়েছো, অন্যের জমির আল ঠেলে আরেক জায়গায় নিয়ে গেছো। কত অন্যায় তুমি করেছো। আমার বান্দারা, যতই অন্যায় করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা দূরে সরে যেও না। আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। রহমতের মধ্যে বড় রহমত হলো, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনাকে রহমত ছাড়া অন্য কোন কারণে আমি আল্লাহ পাঠাই নাই। আল্লাহ বুঝাইলেন, আমার রহমত পর্যন্ত পৌঁছে যাও, আমার রাহমাতুল লিল আলামিন পর্যন্ত পৌঁছে যাও রে। আমার রহমতের মিডিয়ার কাছে গিয়ে তওবা করো, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে তোমরা পেয়ে যাবা তওবা কবুলকারী রহিম হিসেবে। আল্লাহর হাবিব বুঝায়, উম্মতরা যারা মদিনা মুনাওয়ারায় যাইতে পারতেছে, অর্থ আছে, সম্পদ আছে, যেতে পারতেছে, আমার নবীর কাছে গিয়ে কেঁদে কেঁদে তওবা করছেন। কিন্তু দূরের উম্মতেরা, রে তোমাদের কি তওবার দরকার নাই? আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন, সাল্লু আলাইহি, তোমরা ওই এক নবীর নিকটে চলে যাও। সাল্লান শব্দের অর্থ নিকটবর্তী, চলে যাওয়া, নিকটবর্তী হওয়া। আমার নবীর উপরে দরুদ পেশ করলে আমার নবী ডাক দিয়ে বলেন, কিয়ামতে ওই উম্মতগুলো আমার সবচেয়ে বেশি নিকটে থাকবে যারা আমি নবীর উপর দরুদ আর সালাম বেশি বেশি পাঠ করেছিল। নবীর নিকটে যাওয়ার অর্থ হলো নবীজির উপর
দরুদ সালাম পেশ করো, এরপরে আল্লাহর কাছে তওবা করো। আস্তাগফিরুল্লাহুর রাসূল, আমার রাসূল যদি তোমাদেরকে খুশি হয়ে ক্ষমা করে দিতে বলে রে, আমার রাসূল যদি তোমাদের পক্ষ থেকে তওবা করে ক্ষমা করে দিতে বলে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে তোমরা পেয়ে যাবা তওবা কবুলকারী রহিম হিসেবে। তওবা কবুল করাতে চাইলেও নবীর দরকার। আর নবী বলেন আমি উম্মতের ওই উম্মতগুলোর নিকটে থাকবো যারা আমার দরুদ আর সালাম বেশি বেশি পাঠ করেছিল। আমরা দরুদ সালাম পাঠ করি, খুব ক্ষতিকর কাজ। এরপরে আমার নবীর উপর রহমতের নবীর উপরে আমরা কাসিদা পাঠ করি, কয় আমরা নাকি গীত গাই। আস্তাগফিরুল্লাহ। হযরত হাসান বিন সাবিত সহ প্রায় 137 জন সাহাবী ছিল, আমার নবীজির কবি ছিল। তারা কবিতা লিখতেন, আবৃত্তি করতেন, গজল লিখতেন, গাইতেন। সুবহানাল্লাহ। আর আমরা আজকে কবিতা আবৃত্তি করলে তারা বলে এগুলো নাকি গীত গাওয়া হচ্ছে। আস্তাগফিরুল্লাহ। আমার নবীর সামনে হযরত হাসান বিন সাবিত ডাক দিয়ে বলেন, আহসানু মিন কালাম তুলিদু, আহসানু মিন কালাম তারাক, আজমালু মিন কালাম তারাকাত আইন। আয় আমার নবী গো, আমার এই দুই চোখ আপনার হয়েছে সুন্দর আর কাউকে দেখে নাই। আজমাল আহসানু মিন কালাম তুলিদুন নিসা, দুনিয়ার কোন মহিলা নাই যে আপনার মতো এত উত্তম চরিত্রবান সন্তান জন্ম দিয়েছেন। আমার নবীর সামনে কাসিদা গাইতেছেন, আমার নবীর সামনে তলা আল বাদরু আলাইনা পাঠ করা হয়েছে, হয়নি হিজরতের সময়। কিন্তু প্রশ্ন হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সময় মদিনাবাসী এই কাসিদাটা গেয়ে গেয়ে শোনাইছিলেন, কাসিদা আকারে, গজল আকারে। আর আজকে আমরা যখন নবীর শানে গাই তখন বলে এরা গীত গাইতেছে। আস্তাগফিরুল্লাহ। طلع البدر علينا من ثنيات البدع وجب الشكر علينا مع دعاء لله دعا طلع البدر علينا من ثنيات البدع وجب الشكر علينا ما دام لله داء أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت إغسر وغالي أنت مصباح الصدور طلع البدر علينا من ثنيات البدع। এই কাসিদাটা আমার নবীকে শোনাইছিল মদিনাবাসী। আমার নবী নিষেধ করে নাই, বরং হাসান বিন সাবিতকে মসজিদে নববীতে আরো কাসিদা গাওয়ার জন্য মেম্বার তৈরি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তা আমি মনে করি যারা গীত বলে আসলে এদের অবস্থাটা খারাপ, এদের জীবনে গীত শোনারও মনে হয় কোনোদিন যোগ্যতা হয়নি। কারণ গীতের ভাষা আর গজলের ভাষা দুটো দুই ভিন্ন না। গীত গায় হলে মানুষ আঞ্চলিক বিষয় নিয়ে কিছু বিষয় নিয়ে, যদি ওটাকে আমরা জায়েজ মনে করি না, মিশে উল্টা পাল্টা বিষয় করে। আর নবীকে নিয়ে গাইলে সেটা আর গীত থাকে না, সেটা আমার আল্লাহ এবং রসুলের মহাব্বতের কাজ হয়ে যায়। এজন্য হাসান বিন সাবিতের জন্য আমার নবী নিজেই দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদহু হাসান বিরূহিল কুদুস। আমার আল্লাহ, আমার হাসান বিন সাবিত আমার পক্ষে কাসিদা গায়, আমার পক্ষে গজল গায়, কবিতা লেখেন, আল্লাহ তাকে আপনি জিবরাইলের মধ্য দিয়ে সাহায্য করেন। আমার নবী অপছন্দ করলে এই দোয়া করতেন না। আজকে আমরা বুঝি না, মানুষকে বুঝতেও দিচ্ছি না। এখন এখানে লাগাইছে দরুদে ইব্রাহিম, খালি দরুদে ইব্রাহিম পড়ো আর দোয়া করো। দরুদে ইব্রাহিম নামে কোনো দরুদি নেই, এ নামে কোনো দরুদি নাই। ওই দরুদের নাম হলো দরুদের সলাত, নামাজের দরুদ। ফতোয়ার কিতাব এসেছে নামাজে যে দরুদটা পড়া হয় দরুদের সলাত, এই দরুদ যদি বাহিরে পড়া হয় এটা মাকরু হয়।
এই জন্য আমরা মাকরু কাজ করি না নামাজের বাইরে। আমরা যেটা করি, আল্লাহ আদেশ দিয়েছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার এক নবীকে উপর দরুদ পেশ করো। এই জন্য আমরা এক নবীর উপর পড়ি, ওয়া সাল্লিমু তাসলিমা, শুধু দরুদে পেশ করে ক্ষান্ত হয় না, আমার নবীকে তোমরা সেখান থেকে সালাম দাও। আদবের সাথে, মাহফিলে বাতলাক, আদবের সাথে তোমরা আমার নবীকে সালাম দাও। এই সালামের ব্যাখ্যা করতে গিয়া শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি তার তাসাউফ তত্ত্ব কিতাবের 39 থেকে 43 পৃষ্ঠা পর্যন্ত একাধারে মিলাদ কিয়ামের বর্ণনা করতে গিয়া তিনি মিলাদ সম্পর্কে প্রশ্ন পেয়েছিলেন। 6 নম্বর প্রশ্নের জবাবে তিনি বলতেছেন 42 পৃষ্ঠার ভিতরে শেষের দিকে গিয়ে বলতেছেন, বাকি রইল কিয়ামের কথা। কিয়াম জিনিসটা আসলে ফিকহের অন্তর্ভুক্ত নয়, এটা আসলে তাসাউফের অন্তর্ভুক্ত, এটা মহব্বতের অন্তর্ভুক্ত। আমার নবীর প্রেমে মহব্বত করে জোশে কেউ যদি খাড়া হইয়া আমার নবীকে সালাম দেয়, ওটাকে বেদাত বলা চলে না, বরং আমার নবীকে বসে বসে সালাম দেওয়া বড়ই বেয়াদবি। তার নবীর সামনে আমরা বেয়াদবি করতে চাই? এই বেয়াদবি করতে চাই না বলে আমরা সালাম দেই দাঁড়িয়ে। আমার নবী আসছে এই চিন্তায় নয়, আমার নবীর কাছে আমার সালামটা পৌঁছে দেওয়া হয়। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তার পীরের নাম আশরাফ আলী থানভী, নাম শোনেননি? আশরাফ আলী থানভী তার ইসলাহুর রুসুম কিতাবের 100 পৃষ্ঠার ভিতরে উর্দু এবং বাংলা দুইটারই 100 পৃষ্ঠা তিনি লিখতেছেন, মিলাদ কিয়াম 3 প্রকার। কয় প্রকার? এক প্রকারের হারাম, বাকি 2 প্রকারেরটা জায়েজ। হারামটা ফতোয়া দিলেই বাকিটা বুঝতে পারবেন হারামটা কোনটা। উনি বলতেছেন যে মিলাদ কিয়ামে মহিলা পুরুষ এক জায়গায় হয়, যে মিলাদ কিয়ামে গাঞ্জা অর্থাৎ কোন নেশা জাতীয় দ্রব্যের আবির্ভাব ঘটানো হয়, মিলাদ কিয়াম করতে গিয়ে নামাজ ছেড়ে দেওয়া হয়, এই মিলাদটা হারাম, বাকি সকল প্রকার মিলাদ জায়েজ। তার পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ঈদে মিলাদুন নবী মিলাদ সম্পর্কে লিখতে গিয়ে বলেন, তার ফায়সালা হাফতে মাসাইল কিতাবের উর্দু কিতাবের 7 পৃষ্ঠার ভিতরে লেখেন, আম হর সাল मिलाद कियाम मुनाकिद करता हूँ मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम भी लज्जत और लुत्फ पाता हूँ। আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আমার নীতি হলো প্রতি বছর আমি আমার নবীর প্রেমে মিলাদের আয়োজন করি রে, আর আমার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে ইয়া নবী সালামু আলাইকা বলে আমি আমার নবীর প্রেমের স্বাদ অন্তরে উপভোগ করি। এখন কই ইয়া নবী বলা যাবে না, ইয়া নবী বলা শিরক। আস্তাগফিরুল্লাহ। আশরাফ আলী থানভী তার কিতাবে সিরাতুল মুস্তাকিম কিতাবের ভিতরে লেখেন, ওই কথাটাই পরবর্তীতে কোট করেছেন বাংলার জমিনে মামুনুল হক সাহেবের আব্বা, নাম তার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব। তিনি তার বুখারী সিরাত সংখ্যা 5ম খণ্ড 38 এবং 39 পৃষ্ঠার ভিতরে লেখেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া মারহাবা ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা বলেন তিনি নিজেই লিখে গেলেন। তার বাবা ছেলে এসে বলতেছে এটা শিরক। বাপ পড়ে গেল, লিখে গেছে বুখারী সিরাত সংখ্যা 5ম খণ্ড 38 পৃষ্ঠা, হামিদিয়া লাইব্রেরি থেকে প্রকাশ। না পাইলে আমার কাছে যায় না, আছে আমার মাদ্রাসাতেও আছে, দেখায় দেব। কিন্তু বাপ বলল, বাপ পড়ে গেল, লিখে গেল, বেটা এসে বলতেছে শিরক, এটা করলে সে মুশরিক হয়ে যায়। তা ওই যদি ওটা করলে যদি শিরক বা মুশরিক হয়ে যায়, তাহলে বাপের অবস্থাটা কি? কথা কয়, বাপের ঈমান ঠিক আছে? তা বাপ ওই বেঈমান হয়ে যে সন্তানটা জন্ম দিয়েছে তার অবস্থা কি ভালো আছে? এই জন্য আমার আল্লাহর কোরআন বলেছেন, নবী গো কিয়ামত পর্যন্ত আপনার বিরোধীরা থাকবে, উতুল্লিম বা'দা যালিকা জানিম, ওরা সারা জীবন হবে অবৈধ সন্তান। এটা আল্লাহর কোরআনের কথা, নুনুল কলাম সূরা কলামের ভিতরে আল্লাহ বলেছেন, নবী গো আপনার বিরোধিতা করে, আর আপনার বিরোধিতা যে করতেছে আপনি বলে দেন নবী ও বৈধ সন্তান নয়, ওলীদ বিন মুগীরা ওলীদ একটা অবৈধ সন্তান, জারজ সন্তান, নবী আপনি বলে দেন, আমি কোরআন দিয়ে বলে দিলাম। কিয়ামত পর্যন্ত এই আয়াতটা যদি ওলীদ বিন মুগীরার জন্য খাস, কিন্তু আমভাবে নবীর দুশমন যারাই পৃথিবীতে আসবে ভালো করে খোঁজ নিয়ে দেখবেন তার জন্মের মধ্যে কোথাও না কোথাও সমস্যা আছে, এটা থাকবে। কোরআনের কথা কখনো মিস হবে না, এই কথাটা মাথায় রাখবেন। আমি কাউকে গালি দিচ্ছি না, গালি দেওয়ার জন্য বলছি না,
নবীর দুশ্মনীটা বন্ধ করার জন্য বলছে। আমি দেইনি, আল্লাহ দিচ্ছে। আল্লাহর কথা বলে দিলে কি ক্ষতি হবে? এই আপনাদের এলাকার এক বড় মুফতি সাহেব আমাদের ধরছে, আপনি আমাদের গালিগালাজ করছেন, আমরা ভিক্ষা করে খাই, আমরা অন্যের টাকা নষ্ট করে খাই। তা আমি খালি বললাম, ভাই কোরআন শরীফে আল্লাহ বলছেন ইতিমের সম্পদ যারা অন্যায়ভাবে ভক্ষণ করে তারা যেন তাদের পেটটা পূর্ণ করলো, কামা তাকুলুন নারুল হাতাব, তারা তাদের পেটটা জাহান্নামের আগুন দিয়ে পূর্ণ করলো। ভাই এটা কি কোরআন শরীফের আয়াত? তারপরে হ্যাঁ অবশ্যই আয়াত। ভাই এটা বলে দেওয়া কি দোষে? কোরআন শরীফের আয়াত বলে দেবো এটা কি দোষে? কই না না, তার দোষ হবে কেন? তা আমি তো শুধু সেই কথাটাই কোরআনের আয়াতটা বলে দিয়েছি, আপনার লাগলো কেন? তার মানে বোঝা যাচ্ছে আপনি ওই দোষে দোষী, ওই অপরাধে অপরাধী। কোরআনের কথা বললে কার বিরুদ্ধে গেল এটা জানার সময় নেই, কারণ কোরআন যেটা বলেছে সেটা শাশ্বত, অব্যয়, অক্ষয়, চিহ্ন থাকবেই, ওটা হবেই, কারণ কোরআন কখনো মিথ্যা বলে। এই জন্য আল্লাহ প্রথমে চ্যালেঞ্জ দিয়েছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, সাবধান। অন্য কিতাবের মধ্যে তোমরা তো ত্রুটি খোঁজার চিন্তা করো, আমার কিতাবের ত্রুটি তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ আমি আল্লাহ রাখি না। আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি সালাম বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষকরা আগে দিত, সবাই দিত। আজকে নতুন নতুন ফতোয়া এসে আমাদের সমাজটা কলুষিত করা হয়েছে। আল্লাহ আমাদেরকে এই কলুষিত সমাজ থেকে হেফাজত করুন, সবাই বলে আমিন। হযরতে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহি আলাইহি, ওনার পীর হলো আশরাফ আলী থানভী, তিনিও মিলাদ কিয়ামের পক্ষে ছিলেন। এরপরে তার পীর চলে যান হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, তিনিও মিলাদ কিয়ামের পক্ষে ছিলেন। আর তার এই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, তার পীরের নাম শুনলেও আপনারা আটকে উঠবেন, আজকে এরা নূরের বিরোধিতা করে, অথচ তার পীরের নামই ছিল নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী রহমতুল্লাহি আলাইহি। নূর মোহাম্মদ, তারাও জানতো যে নবী নূর, সুবহানাল্লাহ। আর আজকে এরা কয় নবীকে নূর বলা যাবে না, কারণ তোর পীরের নামই তো তাহলে শিরকি হয়ে গেছে। উল্টা পাল্টা সমাজ দিয়ে আজকে আমাদেরকে ভরে দেওয়া হয়েছে। আল্লাহ এই ফিতনাযুক্ত সমাজ থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। ভারতবর্ষের ভিতরে একজন আল্লাহর ওলি ছিলেন, নাম তার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে অস্বীকার করবে ভারতবর্ষে এমন কোনো আলেম নাই, কারণ তার কিতাব ছাড়া, তার হাদিস ছাড়া কেউ আলেম হতে পারে না। লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তিনি, প্রথম হাদিসের সনদ কোট করেছেন, তাকে যাকে ওস্তাদুল আসানি বলা হয়, হাদিসের আসানি বলা হয়, হাদিসের সনদ যাকে বলা হয়, তার নাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার উর্দু কিতাব আখবারুল আখিয়ারের 624 পৃষ্ঠার ভিতরে লিখতেছেন, ইয়ে আল্লাহ, আয় আমার আল্লাহ, মেরে কোই আমল ऐसा नहीं हुआ है, আমার এমন কোন আমল নাই যা দিয়ে আপনার কাছে নাজাতের আশা করি। মেরে तमाम আমল ফাসাদিনাতার মওজুদ রাহতে हैं, আমার প্রত্যেকটা আমল ভুলে ভরা, ত্রুটি দিয়ে ভরা, আমার প্রত্যেকটা আমলের মধ্যে কম বেশি ত্রুটি রয়ে গেছে। তবে মুঝে হাকিরা আলমাত, মুঝে হাকিরা ফকির का एक আমল सिर्फ तारे तेरे जाते पाक, এই মুঝে হাকির, আমি হাকির ফকিরের একটা আমল আছে, আমি নগণ্য আমার একটা আমল আছে যা দিয়ে আপনার খুব একটা সুন্দর আমল, বহুত সুন্দর হতা है, ওই আমলটা বহুত সুন্দর একটা আমল, যে আমল দিয়ে আপনার কাছে নাজাতের আশা করি। ওই আমলটা মজলিসে মিলাদ ও মৌকে খানে হো পর সালাম পড়তা হूं, আমি মজলিসে মিলাদ করি আর মিলাদের মজলিসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দেই। এই আমলটা আমি আমার নাজাতের ওসিলা মনে করি। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, তিনি বুঝেন নাই মিলাদ কিয়াম বেদাত। আর বাংলাদেশে হাদিস তো দূরের কথা, একটা হাদিস সনদ সহ 10টা হাদিস বলতে দেন, বিপদ হয়ে যাবেন। আর সনদ সহ লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, তারা মিলাদের পক্ষে বই লিখলেন। কোন কোন আলেম বই লিখেছেন যাদের কিতাব না পড়লে আলেম হওয়া যায় না। তাফসিরে জালালাইন আলিয়া এবং কওমি দুই মাদ্রাসাতেই পড়ানো হয়। এই তাফসিরে জালালাইনের লেখক হলো দুইজন, আল্লামা হযরত জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ছাত্র হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, দুইজন মিলে তাফসিরে জালালাইন লিখেছেন। দুই জালালের তাফসিরে জালালাইন। এই তাফসিরে জালালাইন না পড়লে মাওলানা হওয়া যায় না। ওই তাফসিরে জালালাইনের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একটা কিতাব লিখলেন আল-হাবিলিল ফতোয়া। এই ফতোয়ার কিতাবের ভিতরে দ্বিতীয় খণ্ডের ভিতরে তিনি আরেকটা কিতাবের নাম লিখে ফেলেছেন হুসনুল মাকাসিদ ফি আমালিল মাউলিদ। মাউলিদের আমল সম্পর্কে তিনি কিতাব লিখে গেলেন। যার কিতাব না পড়লে মাওলানা হওয়া
হওয়া যায় না, তিনি মিলাদের পক্ষে কিতাব লিখলেন। আর ওই কিতাব পড়ে এসে আমরা বলতেছি বেদাত, অর্থাৎ যিনি কিতাব লিখেছেন তিনি বেদাতি। বেদাতির কিতাব পড়াও জায়েজ নাই। শুধু তাই নয়, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তার মাওয়াহিবুল লাদুনিয়া, যেটা আজও দাওরা ক্লাসে পড়ানো হয় 4 খণ্ডে, মাওয়াহিবুল লাদুনিয়া আমার নবীজির জীবনী নিয়া। এরপরে হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার আরেকটা কিতাবের নাম হলো মাদারিজুন নবুয়াত, যেখানে মিলাদ সম্পর্কে আলোচনা করেছেন। এরপরে আল্লাহ পাকের ওলি হযরত ইমাম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত ফুরফুরার মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি, রুহুল আমিন বশিরাতি রাহমাতুল্লাহি আলাইহি, অমনি করে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম নববীর ছাত্র ইমাম শামা রাহমাতুল্লাহি আলাইহি, এমনি করে অসংখ্য আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সকলে মিলাদের পক্ষে বলে গেছেন, মিলাদের পক্ষে বেশিরভাগই কিতাব লিখে গেছেন। হাজার হাজার আলেম, হাজার হাজার মাওলানারা কিতাব লিখে গেলেন। একজন কিতাব লিখছে শুধু মিলাদের বিরুদ্ধে, কয়জন? আর তার তালি এরা লাফাচ্ছে। আজকে এরা ইমাম তাইমিয়াকে লাফায়, অবশ্য ইমাম তাইমিয়া তার ইক্তেদাউস সিরাতুল মুস্তাকিম কিতাবের ভিতরে লিখেছেন মিলাদ কিয়াম বেদাত হলেও এটা একটা জায়েজ আমল, কারণ এটা করলে সওয়াব হয়। আর তাইমিয়ার ফতোয়া নিয়ে এসে বেদাতের ফতোয়া লাগায়, অবশ্য তাইমিয়া তার কিতাবের ভিতরে লিখছে। এখন বলতে পারেন হুজুর এত আলেমরা করছে ভালো কথা, এরা যে বলে নবীর যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাই বেদাত। আস্তাগফিরুল্লাহ বলেন। কে বলেছে নবীর যুগে ছিল না? হাদিসগুলো ভালো করে পড়ে দেখেন। কয়টা হাদিস বলবো? অসংখ্য হাদিস, খোদ বুখারী মুসলিমের হাদিস এসেছে মিলাদ সম্পর্কে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার তিরমিজি শরীফের 2য় খণ্ড 203 পৃষ্ঠার ভিতরে একটা বাবের নাম লিখেছেন, অধ্যায়ের নাম লিখেছেন বাবুন মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মিলাদের উপর একটা বাব লিখেছেন, একটা অধ্যায় লিখেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি। এরা বলে মিলাদ শব্দটা হাদিসে খুঁজেই পায় না। আল্লাহ এদেরকে হেদায়েত দিক, সবাই বলে আমিন। কারণ আমরা কারোর জন্য ধ্বংসের দোয়া করতে পারি না, কারোর সাথে শত্রুতাও করতে পারি না, শুধু আমরা একটি কাজ করতে পারি। আল্লাহ বুঝাইছেন, যদি আমার নবীকে ডাক দিয়ে সূরাতুল আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, মানুষকে ডাক দিয়ে আল্লাহ বলতেছেন, আমার নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আপনাকে কর্কশ ভাষী বানাইনি, আমি আপনাকে ওই তুচ্ছ তাচ্ছিল্যের ভাষা দিয়ে আপনাকে তৈরি করি নাই, আমি আপনাকে সুন্দর সাবলীল ভাষা দিয়েছি, যে ভাষা দিয়ে মানুষগুলোকে ইসলামের দিকে আহ্বান করবেন। আর আপনি যদি কর্কশ ভাষী হতেন, নবী গো, আপনি যদি রাগী মানুষ হতেন, কর্কশ ভাষী হতেন, মানুষগুলো আপনার কাছে আসতে পারতো না। আর আপনার কাছে যখন আসতে না পারবে, তখন তো তারা ইসলামের দাওয়াত পাইতো না। আপনাকে এই জন্য সুন্দর ভাষী বানাইছি, ও অন্য কালা আলা খুলুকিন আযীম, উত্তম থেকে উত্তম আদর্শ দিয়ে আপনাকে পৃথিবীর মধ্যে পেশ করেছি, কারণ আপনার কাছে মানুষগুলো যেন আসতে পারে। আর আপনার কাছে আসলেই না তারা সঠিকটা বুঝতে পারবে। নবী গো, যদিও আপনার তারা বিরোধী হয়, আপনার যদিও তারা শত্রু হয়, আপনি তাদের জন্য কখনো বদদোয়া নয়, বরং তাদের জন্য ইস্তেগফার করেন, দোয়া করেন, তাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেয়। নিজের জন্য ক্ষমা চান, তাদের জন্য ক্ষমা চান, এমনকি তাদের সাথে আপনি শুয়ারা করেন, পরামর্শ করেন। এজন্য কর্কশ ভাষী হওয়া যাবে না। মানুষকে বুঝানোর জন্য কথা বলতে হবে, মানুষকে ঠান্ডা মাথায় সুন্দর করে। আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানের আওলাদগণের দিকে তাকান, ওনাদের আলোচনা শুনলেও মানুষগুলো শান্তি পায়, কারণ তাদের ভাষা এত সুন্দর। আল্লাহর ওলিদের ভাষা শুনে মানুষ শান্তি পায়। আল্লাহর ওলিরা কখনো কর্কশ ভাষী হয় না। এই জন্য কর্কশ ভাষী হওয়া যাবে না, সুন্দর করে মানুষকে বুঝানোর জন্য কথা বলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই সুন্দর ভাষা, সেই সুন্দর আদব, সুন্দর আখলাক, সুন্দর চরিত্র, আমার নবীজির আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মিলাদের কথা বলতেছিলাম, সাহাবারা করেছে কিনা এই নিয়ে অনেক কথা আপনাদেরকে বলেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান গনি জিন্নুরাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, সবাই মিলাদের পক্ষে, জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, মিলাদের পক্ষে তারা কওল, তাদের লেখনী বা তাদের কওল চলে গেছে। এরপরে আমার নবীজি নিজে মিলাদ করেছেন, তার প্রমাণটা কই? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরা সুমু ইয়াউমাল খামিস ওয়া ইয়াউমাল ইসনাইন,
তোমরা সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারের দিন রোজা রাখো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর বন্ধু, সোমবারের দিন কেন আমরা রোজা রাখবো? আল্লাহর হাবিব বলেন, লাউ কানা ফীহি উলিদতুম, অন্য ফি রাওয়ায়াতিন উকরা ফীহি উলিদতুম, এই দিন আমার জন্ম হয়েছে, এই দিন আমি নবী পৃথিবীতে আগমন করেছি, আমার জন্ম, আমার মিলাদ হয়েছে, আমি মিলাদের শুকরিয়া স্বরূপ জান্নাতের সুসংবাদ নিয়ে আমি আগমন করেছিলাম এই দিন সোমবারের দিন। এই জন্য আমি নবী নিজেও সোমবারে রোজা রাখি, তোমরাও সোমবারের দিন রোজা রাখো। তাহলে একটা পাইলাম, নবী নিজের মিলাদ পালন করছে রোজা দিয়া। কি দিয়া? এটা কি ফরজ না ওয়াজিব? ফরজ। ওয়াজিব কি? এটা নফল। সুন্নতে জায়েদা, সুন্নত মুস্তাহাব সুন্নাত। নফল ইবাদত দিয়ে আমার আল্লাহর হাবিব বুঝাই দিচ্ছেন যে তোমরা নফল ইবাদত করো। এখান থেকে আল্লাহর হাবিব বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠার ভিতরে এসেছে, মাজাআলালি আবদি তাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিল, নফল ইবাদত দিয়ে আল্লাহর নৈকট্য পাওয়া যায়। এই যে নফল ইবাদতে মানুষকে বেশি বেশি উদ্বুদ্ধ করার জন্য আল্লাহর ওলিরা বেশি বেশি কাজ করেন নফল ইবাদত নিয়ে। ফরজ ওয়াজিব সুন্নাত তো করবে, এর পাশাপাশি বেশি বেশি নফল, যেমন শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন নবী, হাত তুলে মোনাজাত, এরপরে মিলাদ, কিয়াম, মজলিস, বিভিন্ন ধরনের মানুষের আয়োজন, বিভিন্ন ধরনের কাজ কর্ম, মাহফিল, ওয়াজ মাহফিল, মিলাদের মাহফিল সহ বিভিন্ন ধরনের কাজ কেন মানুষগুলো করে? কারণ নফল ইবাদত যত বেশি করবে সে আল্লাহর নৈকট্য তত পাবে। فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। সূরাতুল বনী ইসরাঈল আমার আল্লাহ ঘোষণা দেয়, নবী গো, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, আপনার জন্য তাহাজ্জুদকে অতিরিক্ত নফল করে দিলাম। সুবহানাল্লাহ। নফলের গুরুত্ব কোরআনেও বর্ণনা করা হয়েছে। এই জন্য ফরজ ওয়াজিবের পাশাপাশি সুন্নতের পাশাপাশি নফল ইবাদত যে যত বেশি করে, রাত জেগে ইবাদত, জিকির ফিকির করা, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহর ওলিদের মাজারগুলো জিয়ারত করা, আল্লাহর ওলিদের সোহবত গ্রহণ করা, আল্লাহর ওলিদের কাছে মাসলা মাসাইল শিক্ষা করা, আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে নিজের জীবনটাকে পরিবর্তন করে কুড়িপুর ধোঁকাগুলো ছেড়ে দিয়া নিজের ভিতরে সুন্দর সঠিক আল্লাহ পাকের দেওয়া নবীর সেই আদর্শগুলো বুকে ধারণ করে নফল ইবাদত বেশি বেশি করলে আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহ পাক আমাদেরকে সকলকে আল্লাহর ওলিদের সহবত ইখতিয়ার করে আল্লাহর ওলি হিসেবে কবুল করুন, সবাই আমিন। আসলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস কেবল দিয়েছি, কয়টা বলবো, সময় তো কুলায় না, কারণ জুমার দিনে বেশি সময় থাকে না, আর আপনারাও আগে আসেন না, আস্তে আস্তে ঠিক একটা। এই জন্য আমার আলোচনা এখন কি করবো, তারপরে কর্মব্যস্ত মানুষ, সবারই কম বেশি কর্ম রয়ে গেছে, কারণ ওয়াজ খালি শুনলে হবে না, কর্ম করতে হবে, কর্মটাও করবেন, পাশাপাশি যেটুকু বলছি আমলে করার চেষ্টা করবেন। একটি কথা বারবার বলবো, আমি আপনাদের প্রতিনিধি ইমাম হিসেবে এতটুকুই বলতে চাই যে দয়া করে প্রথমে একটা কাজ শুরু করেন। 1 নম্বর কাজ হলো মিথ্যা ছেড়ে দেন, 2 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজটা সঠিকভাবে পড়েন। আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন। শুধু মিথ্যাটা ছেড়ে দেবেন, ওয়াদাবদ্ধ হন আল্লাহর কাছে, হাত তোলেন দেখি কারা আজ থেকে মিথ্যা আর বলবো না। আল্লাহ যতই কষ্ট দিক মিথ্যা বলবো না। কি ভয় পাচ্ছেন? অনেকে হয়তো হাত তুলতেছেন, এসে আমাদের সারাদিন মিথ্যা কথা বলা লাগে। এবার নিয়ত করেন, কারণ এই মুহূর্তে যদি মারা যান আল্লাহ পাক এই নিয়তের কারণে আপনাকে জান্নাতি করবেন। এমন নিয়ত করতে অনেকে হাত তুলতেও ভয় পাচ্ছে, তার মানে আমার মিথ্যা কথা কয় লাগবে। আল্লাহর ঘরে এসেছেন বাবা, কারণ মিথ্যা সকল পাপের মূল, আর সকল অন্যায় থেকে, অশ্লীলতা থেকে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে নামাজ সকল অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এজন্য 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়বেন, মিথ্যা কথা ছেড়ে দেবেন, মিথ্যা কথা আর বলবো না চেষ্টা করবেন।
যদি হয়েও যায় আল্লাহর কাছে তাড়াতাড়ি তওবা করবেন। তবে দয়া করে এই কাজটা করবেন না। কেন মিথ্যা বলবেন? কারণ লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত, সাথে সাথে যদি লানত পড়া শুরু হয়ে যায় বিপদ আছে না নাই? কারণ কখন কি হবে কে জানে। এজন্য মিথ্যা আমরা বলবো না, আমরা সত্যটা বলবো। সত্যটা বলেন, কারো বিরুদ্ধে গেলেও সমস্যা নেই, সত্য বলা উত্তম জিহাদ। কওলুল হক ইনদা সুলতানুজ জাহিল আফজালু জিহাদ। কিন্তু মিথ্যা বলে আপনি যেই হই না কেন, আমরা যত বড় আলিমী হই, পিশাই হই, মুফতি হই, মুহাদ্দিস হই, আর যেই হই না কেন, যদি আমার মুখ থেকে মিথ্যা বের হয়ে যায় তাহলে ওটার কারণে আমার মুখের বরকত নষ্ট হয়ে যাবে। আর মুখের বরকত নষ্ট হয়ে গেলে আস্তে আস্তে রুহের উপর ইফেক্ট পড়ে, কলবের উপর ইফেক্ট পড়বে, আস্তে আস্তে আমার কলব নষ্ট হবে। ধীরে ধীরে ইমান থেকে বিচ্যুত হয়ে বেঈমান হয়ে কবরে যেতে হবে। এজন্য মিথ্যা আমরা কখনো বলবো না। রাজি আছেন তো? অনেকে হাত তোলেননি, মনে মনে নিয়ত করেন, আল্লাহর কাছে নিয়ত করেন। আমার মত দেখার লাগবে না বাবা, আল্লাহকে দেখান। অনেকে হয়তো এমনও হতে পারেন যে হাত তুলিনি, আমি আল্লাহকে দেখাবো। আমি তাদেরকে আরো সাধুবাদ জানাই। আল্লাহ পাক যেন আমাদেরকে মিথ্যা ছেড়ে, অন্যায় ছেড়ে, 5 ওয়াক্ত নামাজি সহ মা বাবা যাদের আছে খেদমত করবেন। পারতপক্ষে মা বাবার সঙ্গে কখনো দুর্ব্যবহার করবেন না। মা বাবা যদি কোনো ক্ষতিও করে ফেলে আপনার, খবরদার তার সাথে দুর্ব্যবহার করবেন না। এই কাজগুলো এখন বেশি হচ্ছে বলে সমাজে অশান্তি এবং মানুষের ভিতরে আজকে এত বেশি গজব পড়তেছে একটি কারণে, মা বাবার সাথে দুর্ব্যবহারটা বেশি হচ্ছে। আপনি দুর্ব্যবহার করতে পারেন না, আপনি যদি ভালো ব্যবহার করতে নাও পারেন অন্তত তার সাথে দুর্ব্যবহার করা যাবে না। আপনি কত অন্যায় করেছেন ছোটতে, কই আপনাকে ঠেকনাতে মেরে ফেলছে নাকি? তাহলে আপনার কেন মাথার মধ্যে একবার ঢোকে না? আজকে আপনার সন্তানের দিকে আপনি তাকান, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তারা কিন্তু শিশুর মতো আচরণ করে। এই জন্য দোয়া করতে বলেছেন, আল্লাহ রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি আমার বাবা মার উপর রহম নাজিল করেন। কেমনে? যেমন করে আমাদের উপর তারা রহম করেছিল আমাদের ছোটবেলায়। এই কথাগুলো একটু স্মরণ করবেন। আপনি নিজের সন্তানকে যেভাবে মানুষ করেন, আপনার মা বাবাও আপনাকে সেভাবেই মানুষ করেছে। সুতরাং মা বাবার সাথে দুর্ব্যবহার করবেন না। একটা মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, অন্তর থেকে যদি একবার বদদোয়া দিয়ে ফেলে, মনে রেখে দিয়েন, গোটা পৃথিবীর আপনার গোটা পীর সাহেবও যদি দোয়া করে, গোটা পৃথিবীর মুজাদ্দিদ জামানদাও যদি দোয়া করে, লাভ হবে। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য ভালো ব্যবহার করতে না পারলে অন্তত দুর্ব্যবহার করা যাবে না। কারণ মা বাবা অসন্তুষ্ট হয়ে যদি একবার মন থেকে বদদোয়া করে ফেলে, বাবা বদদোয়া করা লাগে না, কোনো মা বাবা সন্তানের জন্য বদদোয়া করে না, কিন্তু অনেক সময় অন্তরে আঘাত পাইলে এমনি চলে এসে যায়। এই জন্য মা বাবাকে আঘাত দেবেন না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক নেককার সন্তান, নেককার আল্লাহওয়ালা এবং আল্লাহর ওলি হিসেবে কবুল করুন। সবাই আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। জিনিস আমি লক্ষ্য করেছি, 50% মানুষ ঢোকার সময় বাম পাতে মসজিদে ঢুকতেছেন। আমি এই জিনিসটা বারবার লক্ষ্য করতেছি, বলবো মনে থাকে না। বাম পাতে কেন আপনি মসজিদে আসতেছেন? এটা তো খেলার জায়গা না, মসজিদ কিন্তু খেলতামাশার জায়গা না, আল্লাহর ঘর। এখানে আদব নিয়ে ঢুকতে হবে, আদবের সাথে ঢুকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।